10 দিনের মধ্যে দাম কমাতে হবে সমস্ত শাক সবজির। এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে শাক সবজির দাম আকাশ ছোঁয়া। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গত বেশ কিছুদিন থেকে দাম বেড়ে যাওয়ায় আলু, পেঁয়াজ থেকে শুরু করে ঝিঙে, শসা, কাঁচা লঙ্কা, বেগুন, বাজারে অধিকাংশ সবজির দামই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। অধিকাংশ সবজির দামই 80 থেকে 100 টাকা ছুঁয়েছে। শাকসবজির এই আগুন দাম কমাতে এবার তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যে কোনো উপায়ে আগামী 10 দিনের মধ্যে বাজারে সবজির দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, 10 দিনের মধ্যে দাম কমাতে হবে, কিভাবে কমাবেন সেটা জানি না। মুখ্যমন্ত্রী আরও বলেন যে বাজারে দাম এত বেড়েছে যে সাধারণ মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে। এদিন অভিযোগ করে তিনি বলেছেন যে কৃত্রিম চাহিদা তৈরি করেই বাজারে সবজির দাম বৃদ্ধি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বর্ষা আসার পরেও কেন সবজির দাম কমবে না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাজারে শাকসবজি, মাছের দাম নিয়ন্ত্রণে রাখতে তার তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উপরেও মূল্যবৃদ্ধির দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় বিষয়ের দাম বেড়ে যাচ্ছে। এটা তো রাজ্যের বিষয় নয়, কেন্দ্রের বিষয়। কেন্দ্র পুরোপুরি ব্যর্থ দাম নিয়ন্ত্রণে। কেউ যদি চোখ বন্ধ করে থাকে, আমরা কেন চোখ খোলাবো না? শেষ 10 দিনে দাম প্রচুর বেড়েছে। হয়তো ইলেকশন বন্ডের টাকা তুলছে, শেষ 3 মাসে যে যার মতো টাকা তুলছে, তখন তো সব কিছু ইলেকশন কমিশনের অধীনে ছিল। পাশাপাশি রাজ্য সরকারের তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফড়েদের বাড়বাড়ন্ত ঠেকাতে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। বিভিন্ন সরকারি দপ্তর, পুলিশ, বাজার কমিটির সদস্যরা ছিলেন। তারা কি এখন মিটিং করে? কেউ কি দেখে না? আজকে থেকে নির্দেশ দিচ্ছি, 7 দিন অন্তর এই বৈঠক করতে হবে। এই বৈঠকে মুখ্য সচিব, রাষ্ট্র সচিব, ডিজি সহ বিভিন্ন কমিশনার এবং জেলা পুলিশ সুপার সবাই অংশ নেবেন। জেলা থেকে জিনিসপত্রের দাম সংক্রান্ত রিপোর্ট নিয়ে তাকে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।